জাতীয় নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই প্ল্যাটফর্মে ইস্তেহার পাঠ করতে হবে। না পারলে দায়িত্ব ছেড়ে দেন, সরকারের উদ্দেশ্যে বললেন কাদের সিদ্দিকী। জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল, জানালো এনসিপি। 4 সেপ্টেম্বর কোয়াব নির্বাচন, ভোটার হননি সাকিব মাশরাফি। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটি সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই মঞ্চ বা প্ল্যাটফর্মে এবং একই দিনে নির্বাচনী ইস্তেহার বা ঘোষণাপত্র পাঠ করতে হবে। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা এই প্ল্যাটফর্মের ব্যবস্থা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির কর্ম পরিকল্পনাতে দেখা গেছে, তফসিল ঘোষণার পরে বাংলাদেশ বেতার এবং বিটিভিতে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা এবং দলীয় প্রধানের বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পরপর নির্বাচনী আসন ভিত্তিক রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে একই প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোটার ও অংশীজনদের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার পাঠের সুযোগ করে দেবে ইসি, যেখানে সম্পৃক্ত থাকবে জেলা নির্বাচন অফিস। এছাড়া রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় সহায়তা করবে নির্বাচন কমিশন, আর এটি করা হবে ডিসেম্বরে নির্বাচনের জাতীয় তফসিল ঘোষণার পর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে বিটিভি এবং বাংলাদেশ বেতারের সম্প্রচার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার করতে পারবে। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, 24-এর অবদান আমাদেরও কম নেই। আমরা শেখ হাসিনার অবস্থা কাজকর্মের যে সমালোচনা করেছি সেটা বৈষম্য বিরোধী নেতারা করেনি। দেশের মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশের আইন শৃঙ্খলার পতন ঘটানো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। 12 থেকে 13 জন ছেলে গিয়ে ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে নাচানাচি করছে, এটা ভালো কথা না। তাকে পাগল বলবেন, সে কিচ্ছু বলবে না, এটা হয়? ছাত্র আন্দোলনে তার যথেষ্ট অবদান আছে। আজকাল যারা কথা বলছেন তাদের কথাই কোনো শালীনতা নেই, এটা সামাজিক অবক্ষয়। এখান থেকে আমাদের দেশকে ফেরাতে না পারি তাহলে এটা জঙ্গলের দেশ হবে। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলায় জরুরি সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করে গত 1 বছরে 24-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি। ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, 71 মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব। নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে তারুণ্য নির্ভর দলটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে প্রতিক্রিয়ায় এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় বিএনপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রমে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে। এর মধ্যে নতুন করে কোয়াব সক্রিয় করতে তোড়জোড় চলছে। নতুনভাবে ঢেলে সাজাতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ সভাপতি, একজন সহ সভাপতি এবং 8 জন কার্যনির্বাহী সদস্য।
আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 সেপ্টেম্বর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ। কোয়াবের নির্বাচন কমিশন জানিয়েছে, অনেকে কোয়াবের সদস্য যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোট দিতে পারবেন। তবে নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটা না করার ফলে আসন্ন নির্বাচনে সাকিব মাশরাফি ভোট দেওয়ার সুযোগ থাকছে না। ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি দেশ। গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ অন্যরা। কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরে অভুক্ত ফিলিস্তিনি শিশুদের ছবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলে ধরেন আলজেরিয়ান প্রতিনিধি। প্রতিবেদনে বলা হয়, নিজের 13 বছর বয়সী ছেলের কাছে লেখা ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগ্গার আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি। ওই সময় গাজার অনাহারের পরিস্থিতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি। যদিও আলজেরিয়ান প্রতিনিধির তথ্য উপাত্তকে মিথ্যা দাবি করেছে ইসরায়েলি প্রতিনিধি। বলেন, অপুষ্ট নয় বরং অন্য কোনো রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শিশুদের। পাল্টাপাল্টি মন্তব্য বাকবিতণ্ডায় জড়িয়েছে দুই দেশের প্রতিনিধি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 29 আগস্টের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এবং সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে। মিথুন রাশি কর্মক্ষেত্রে সতর্কতা বজায় চলুন এবং পুরানো সমস্যা থেকে মুক্তি মিলবে। কর্কট রাশির আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল। সিংহ রাশির স্বাস্থ্য ভালো থাকায় কর্মদক্ষতা বাড়বে। সহকর্মীদের সাহায্যে ভবিষ্যৎ পরিকল্পনা এগোতে পারে। কন্যা রাশির সহকর্মীদের সহায়তায় পরিকল্পনার সফল বাস্তবায়ন হবে এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে চমৎকার আর্থিক লাভ হবে। তুলা রাশির কর্মক্ষেত্রে মিশ্র ফল রয়েছে। নিজের ভাগ্যের সম্পত্তি থেকে কিছু অংশ আজ ছাড়তে হতে পারে আপনাকে। বৃশ্চিক রাশির সাহসী সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে সফলতা আসবে। কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে বুদ্ধি ও সাহস দিয়ে সমস্যা সামলানো সম্ভব হবে। ধনু রাশি আত্মবিশ্বাস ও পারিবারিক সমর্থনে উন্নতি বজায় রাখতে চেষ্টা করুন। স্বাস্থ্য কথাবার্তায় সংযম অপরিহার্য। মকর রাশির কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। স্বামীর সঙ্গে তর্কে না জড়ানোই শ্রেয় হবে। কুম্ভ রাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে আজ আপনার জন্য। মীন রাশির ভালো সময় যাচ্ছে। নতুন সুযোগ ও পরিকল্পনার পূরণ এবং সম্পর্ক ও আর্থিক দিকের উন্নতি হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।